পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2025 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের আলোকে আজকে প্রশ্ন উত্তরে একটি আলোচনা তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি ভিডিও আকারে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী 2025 ডিসেম্বর সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে সাজেশন এবং নোটস প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখন থেকেই যদি সেই নোটসগুলো কালেক্ট করে আগামী 2025 ডিসেম্বর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে এখন থেকে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি বিভাগে তোমরা সফলতার সঙ্গে উত্তর করতে পারবে এবং পরীক্ষায় তোমরা বাজিক মার্ক করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। আজকের উপস্থাপনা মাধ্যমিক পরীক্ষা জুন 2025, বিষয় বাংলা, প্রথম ভাষা, পূর্ণমান 90। এবারে উপস্থাপন করছি বিভাগ ক, দাগ নম্বর 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 1 × 15, মোট 15। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.1, চাল নেই বাবা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, আমিনা বলল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.2, বিজ্ঞ শব্দের অর্থ। সঠিক উত্তরটি হবে অপশন ক, বিশেষ জ্ঞানের অধিকারী। পরের প্রশ্ন 1.3, নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধা। নির্বাক হলেন, সঠিক উত্তরটি হবে অপশন ক, পয়সা ছুঁড়ে দেবার জন্য। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.4, আমাদের বাসার নিকট ছিল একটি ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন ঘ, মুদিখানা। পরের প্রশ্ন 1.5, দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাওয়ার জন্য তুই একটা ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন খ, জলছত্র করে দে। কোশ্চিন নাম্বার 1.6, একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলছিল। পাখিটার নাম। সঠিক উত্তর হবে অপশন খ, বউ কথা ক। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.7, মাইল স্টোন দেখে বোঝা যায়। সঠিক উত্তর হবে অপশন খ, স্থানের দূরত্ব। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.8, তিনি একাকী মেদিনীপুর যাইতেছিলেন কত বছর বয়সে। সঠিক উত্তর হবে অপশন ক, 21 বছর। পরের প্রশ্ন 1.9, সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হতো। সঠিক উত্তর হবে অপশন গ, ছন্দের জাদুকর। পরের প্রশ্ন 1.10, বন্দনা শব্দটির অর্থ। সঠিক উত্তর হবে অপশন ক, আরাধনা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.11, কালবৈশাখী কবিতাটির কবি হলেন। সঠিক উত্তর হবে অপশন গ, মোহিতলাল মজুমদার। কোশ্চিন নাম্বার 1.12, রেখমা দাসের মনে। এখানে মা হলেন। সঠিক উত্তর হবে অপশন গ, জন্মভূমি বঙ্গভূমি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.13, তার কে টাঙিয়েছিল রে। তারটি ছিল ড্যাশ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 1.14, অধীরথ সুতপুত্র কে। সঠিক উত্তর হবে অপশন গ, কর্ণ। পরের প্রশ্ন 1.15, উপসর্গ ধাতুর। সঠিক উত্তর হবে অপশন ক, পূর্বে বসে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি বিভাগ খ, দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 1 × 10, মোট 10। প্রথম প্রশ্ন কোশ্চিন 2.1, গফুর কোথায় কাজ করতে গেল। উত্তর, গফুর ফুলবেড়ের চটকলে কাজ করতে গেল। পরের প্রশ্ন 2.2, কত বছর আগে লেখক কলকাতায় এসেছিলেন। উত্তর, লেখক 25 বছর আগে একবার কলকাতায় এসেছিলেন। কোশ্চিন নাম্বার 2.3, বীরসিংহ গ্রামে কার পাঠশালা ছিল। উত্তর, বীরসিংহে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা ছিল। কোশ্চিন নাম্বার 2.4, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের লেখিকার নাম লেখো। উত্তর, লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। কোশ্চিন নাম্বার 2.5, কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন কেন। উত্তর, আফ্রিকা দুর্গম, জঙ্গলাকীর্ণ ও রহস্যে পরিপূর্ণ এক মহাদেশ। কোশ্চিন নাম্বার 2.6, বীর সন্ন্যাসী কাকে বলা হয়েছে। উত্তর, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে। কোশ্চিন নাম্বার
2.7 দুঃসহ শব্দটির অর্থ কী? উত্তর দুঃসহ, সহ্য করা, কঠিন। কোশ্চিন 2.8 অধিরথ সুত পুত্র কে ছিলেন? উত্তর অধিরথ সুত পুত্র কর্ণ। কোশ্চিন নাম্বার 2.9 বৃদ্ধা শেষ পর্যন্ত ট্রেনের কোন কামরায় উঠেছিলেন? উত্তর ইন্টার ক্লাস কামরায় উঠলেন। কোশ্চিন নাম্বার 2.10 পঞ্চবটী কাকে বলে? উত্তর পঞ্চবটী বলতে বট, অশ্বত্থ, বেল, আমলকি ও অশোক গাছকে বোঝানো হয়েছে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি বিভাগ গ, দাগ নম্বর 3.1 নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 5×2 মোট 10। প্রথম প্রশ্ন, গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ করিয়া এই সমস্যার সমাধান করিয়া ফেলিল? গফুর কি করে এই সমস্যার সমাধান করে ফেলেছিল? পরের প্রশ্ন, খ জলসত্র কাকে বলে? গ্রামের জলসত্রটি কারাই প্রতিষ্ঠা করেছিল? এই প্রশ্নটি কমন ছিল। আমার প্রিয় পরীক্ষার্থী, গতবারে তোমরা যারা আমার কাছ থেকে মাধ্যমিকের প্রতিটি বিষয়ের নোট নিয়েছিলে, তোমরা অবশ্যই দেখে থাকবে আমার সাজেশনে এবং নোটে এই প্রশ্ন এবং উত্তর ছিল। এবারে উপস্থাপন করছি পরের প্রশ্ন। কোশ্চিন নাম্বার গ, উঠলে তো এখন বসবে কোথায় বাছা? উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছে? যার উদ্দেশ্যে উক্তিটি তিনি কোথায় বসার কথা বলেছেন? পরের প্রশ্ন, দাগ নম্বর ঘ, ভারতবর্ষ গল্পে লেখক কোন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন? এই প্রশ্নটিও কমন ছিল। তোমরা যারা আমার কাছ থেকে সাজেশন নোটস কিনেছিলে, তোমরা অবশ্যই এই প্রশ্নটি কমন পেয়েছো এবং আমার নোটে কমন ছিল। আমি আশা করব তোমরা এই প্রশ্নটি সঠিকভাবে উত্তর লিখতে পেরেছো। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 3.2 নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 5×1 মোট 5। প্রথম প্রশ্ন, ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শৈশব জীবনের পরিচয় দাও। পরের প্রশ্ন, খ নারীরা কিভাবে পুরুষের দ্বারা নির্যাতিত হতো তা স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুসরণ করে লেখো। এই প্রশ্নটিও কমন ছিল। তোমরা যারা আমার কাছে নোট নিয়েছো অবশ্যই তোমরা কমন পেয়েছো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3.3 নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5×2 মোট 10। প্রথম প্রশ্ন, ক মধুহীন করোনাগো তব মনঃ ককনদে। কার উদ্দেশ্যে কবির এই বক্তব্য? কেন তিনি মধুহীন না করার জন্য মিনতি করেছেন? এই প্রশ্নটি কমন ছিল। পরের প্রশ্ন, দাগ নম্বর খ 18 বছর বয়সের গুণ কি? সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও কমন ছিল। পরের প্রশ্ন, দাগ নম্বর গ কালবৈশাখী কবিতায় ঝড়ের পূর্ববর্তী অবস্থার প্রকৃতির বর্ণনা করো। এই প্রশ্নটিও কমন ছিল। দাগ নম্বর ঘ বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময় উদ্ধৃতাংশটি কোন কবির লেখা, কোন কবিতার অংশ? বিবেকের বাণী কিভাবে জগৎময় ছুটছে। অর্থাৎ 3.3 দাগের মোট 4টি প্রশ্ন ছিল। 4টি প্রশ্নই কমন ছিল। এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 3.4 নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর ছিল 5×1 মোট 5। দাগ নম্বর ক বালক তাহা কোনো মতেই ঠাহর করিতে পারিতেছিলেন না। বালক বলতে কার কথা বলা হয়েছে? সে কোন বিষয়টি ভেবে ঠাহর করে উঠতে পারছিল না। এই প্রশ্নটিও কমন ছিল। দাগ নম্বর খ কুঠির মাঠ দেখব। কুঠির মাঠ দেখব কেমন হলো তো কুঠির মাঠ দেখা? বক্তা কখন কথাগুলো বলেছিল? কুঠির মাঠ অপুর কেমন লেগেছিল? এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 3.5 নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 5×1 মোট 5। প্রথম প্রশ্ন, দাগ নম্বর ক তব বাণী স্পর্শিতেছে মুগ্ধচিত্ত মম। উক্তিটি কার? কোন বাণী তার চিত্তকে স্পর্শ করছে? কোশ্চিন নাম্বার খ কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে। উক্তিটি কার? বক্তা কেন এমন উক্তি করেছেন? এ দাগে দুটি প্রশ্ন ছিল। দুটি প্রশ্নই কমন ছিল। এবারে উপস্থাপন করছি বিভাগ খ দাগ নম্বর 4
নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর ছিল 2 × 5 মোট 10। প্রথম প্রশ্ন 4 পয়েন্ট ক, 1 অর্থ সহ বাক্য রচনা করো। উত্তম মধ্যম ডুমুরের ফুল। আমার দেওয়া নোটে সার্থক বাক্য রচনা দেওয়া ছিল এবং এ দুটো তো অবশ্যই ছিল, তোমরা অবশ্যই লিখেছ, এটা আমার বিশ্বাস। চলো পরের প্রশ্ন, দাগ নম্বর 4.2 বাক্য সংকোচন করো। যে আগে জন্মেছে, যে বিদেশে থাকে। বাক্য সংকোচন আমার দেওয়া ছিল, নিশ্চয়ই তোমরা কমন পেয়েছো এবং লিখেছো। পরের প্রশ্ন 4.3 প্র ও গড় দিয়ে দুটি শব্দ লেখো। পরের প্রশ্ন 4.4 অনুসর্গ কি, এই প্রশ্নটি কমন ছিল। পরের প্রশ্ন 4.5 শব্দের অর্থ বিস্তার লেখো। বহুরূপী সাপ্তাহিক, এই প্রশ্ন দুটিও কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর 4.6 সমাস ও সন্ধির মধ্যে দুটি পার্থক্য লিখো, এই প্রশ্নটিও কমন ছিল। পরের প্রশ্ন দাগ নম্বর 4.7 অব্যয়ীভাব সমাস কাকে বলে, উদাহরণসহ লেখো। কোশ্চিন নাম্বার 4.8 বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলিকে কোন কোন শ্রেণীতে ভাগ করা হয়। পরের প্রশ্ন বিভাগ ও দাগ নম্বর 5 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর 5 × 2 মোট 10। প্রথম প্রশ্ন 5.1 ভাব সম্প্রসারণ করে দেখাও। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, এই ভাব সম্প্রসারণটি কমন ছিল। তোমরা যারা আমার কাছে নোট নিয়েছো অবশ্যই তোমরা লিখেছো। অথবা কোশ্চিন বাংলায় অনুবাদ করো। দি মোস্ট প্রেসিং প্রবলেম অফ ইন্ডিয়া টুডে থেকে লাস্ট লাইন, দি সয়েল লাইভ ইন দ্য মোস্ট অ্যাপিলিং কন্ডিশন, এই বঙ্গানুবাদটি হুবহু আমার নোটে কমন ছিল। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 5.2 প্রতিবেদন লেখো। নিম্ন চাপে শীত আসতে দেরি, অথবা কোশ্চিন ছিল সারাংশ লেখা। আমাদের জাতীয় সাহিত্যে আমাদের মাতৃভাষা বাংলাতেই হবে এবং লাস্ট লাইন বিদেশি আবহাওয়ায় বাঁচিবে না। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 6 নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো। বরাদ্দ নম্বর ছিল 10 × 1 মোট 10। প্রথম প্রশ্ন দাগ নম্বর 6.1 আধুনিক জীবনে ইন্টারনেট। পরের প্রশ্ন 6.2 তোমার প্রিয় ঋতু, এই প্রশ্নটি কমন ছিল, অবশ্যই তোমরা লিখেছ। পরের প্রশ্ন 6.3 একটি বিতর্ক প্রতিযোগিতা এবং লাস্ট কোশ্চিন ছিল 6.4 একটি শিক্ষামূলক ভ্রমণ, এই রচনাটিও কমন ছিল। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং ভিডিওটির উপরে লাইক দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্ব সহকারে আগামী 2025 ডিসেম্বর সেশনের জন্য নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্বল্প মূল্যে নোটগুলি কালেক্ট করে এখন থেকে যদি মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা মাধ্যমিকের সমস্ত বিষয়ের প্রতিটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলির উত্তর চাওয়া হয় সমস্ত বিভাগে তোমরা 100% সঠিকভাবে উত্তর লিখে আসতে পারবে পরীক্ষায়, এটা আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।